হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি। আজকের ভিডিওর মূল বিষয়টি হচ্ছে যে ওয়েবেল টেকনোলজি লিমিটেডের ডিইও পদে যে এক্সাম ছিল 19-20-21 সেই এক্সাম কিন্তু ইতিমধ্যেই হয়ে গিয়েছে। তো এর পরবর্তী স্টেপ কী রয়েছে সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আজকে স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এরপরে কী কী স্টেপ আছে এবং আপনাদের এক্সপেক্টেড কাট অফ কত স্কোর হলে আপনারা ডাক পাবেন, তো পুরোটাই আমার পার্সোনাল মতামত আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো এই দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা করব। অবশ্যই যদি আপনারা ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। তো প্রথমেই বলি আপনাদের এর পরবর্তী স্টেপ অফিসিয়াল নোটিফিকেশান অনুসারে আমি বলছি, সেটা হচ্ছে যে এমসিকিউ টেস্টের কথা কিন্তু প্রথমে বলা ছিল না। তো পরবর্তীতে যেহেতু এমসিকিউ টেস্ট হলো, এর পরবর্তী যে স্টেপটা আছে সেখানে কিন্তু আপনাদের ওখানে লেখাই আছে 30 ওয়ার্ড পার মিনিট, এটা কম্পিউটার টেস্টের কথা এবং ফেস টু ফেস ইন্টারভিউর কথা। তো যেহেতু এমসিকিউ টেস্টটা হলো, এটা বলা ছিল না, হয়ে গেল। তো এর পরবর্তী কম্পিউটার টেস্ট নেবে কি না বা 30 ওয়ার্ড পার মিনিট আপনাদের স্পিড আছে কি না সেই বিষয়ের ওপর আপনাদের কোনো কম্পিউটার টেস্ট নেবে কি না সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবে কম্পিউটার টেস্ট হতে পারে, তারপরে ফেস টু ফেস ইন্টারভিউ হতে পারে, অথবা আপনাদের এই যে পরীক্ষা দিলেন তার উপর এটা কিন্তু শর্ট লিস্টেড করা হবে। অর্থাৎ আপনারা যে পরীক্ষা দিয়েছেন তার মার্কসের উপরে যে শর্ট লিস্টেড হবে, সেই শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের হয় আপনাদের কম্পিউটার টেস্ট, না হলে ফেস টু ফেস ইন্টারভিউ, যে কোনো একটি হতে পারে, অথবা দুটোই কিন্তু হতে পারে। সেই বিষয়ে কিন্তু এই মুহূর্তে কিছু বলা সম্ভব হচ্ছে না। তবে আপনারা 30 ওয়ার্ড পার মিনিটস এগুলো আপনারা প্র্যাকটিস করে রাখবেন এবং আপনারা বিভিন্ন যে কম্পিউটারের ওপর এমএস ওয়ার্ড, এমএস অফিস, ঠিক আছে, এক্সেল, এইসব পাওয়ার পয়েন্ট, এসব বিষয়ের ওপর আপনারা কিন্তু পড়াশোনা করে রাখবেন ফেস টু ফেস ইন্টারভিউর জন্য। তো এই ছিল মোটামুটি পরবর্তী স্টেপ। এবং নেক্সট যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আপনাদের কাট অফ। তো কাট অফ নিয়ে যেটা আমি বলতে চাই, পুরোপুরি পার্সোনাল মতামত, যে যেহেতু শিফট ওয়াইজ পরীক্ষা হয়েছে, তো হয়তো প্রথম শিফট অনুসারে পরের শিফটে হয়তো কোয়েশ্চেন আলাদা হয়েছে, কিন্তু কিছু কোয়েশ্চেন হয়তো একই রকম ছিল, ম্যাক্সিমামটা কোয়েশ্চেন কিছু আলাদা ছিল। তো এইভাবে হয়েছে অনেক। তো এরকম হওয়ার কারণে যেহেতু যারা পরে পরীক্ষা দিয়েছে তারা হয়তো কিছু আগের পরীক্ষা যাদের হয়েছে তাদের কাছ থেকে কিছু প্রশ্ন জেনেছে, ঠিক আছে, তারপরে পরীক্ষা দিয়েছে। তো তারা হয়তো কিছু প্রশ্ন একই রকম হয়তো পেয়েছে, যে আগের শিফটে যা এসেছে পরের শিফটেও হয়তো কিছু প্রশ্ন একই এসেছে। তো এরকম মোটামুটি পরীক্ষা হয়েছিল এবং প্রশ্নপত্র যে আমি দেখেছি বা শুনেছি কিন্তু খুব যে কঠিন সেটাও না, একটু পুরোপুরি কম্পিউটার বেসিকের উপর প্রশ্ন ছিল। তো মোটামুটি অনেকেই কিন্তু অ্যান্সার করে আসবে। তো মোটামুটি বলা যায় যারা 20 থেকে 25টা ঠিক করে এসেছেন, অর্থাৎ 20 থেকে 25, কেউ 25টাও করে আসতে পারে, কেউ 24টাও, কেউ 21টাও, কেউ 20টাও। তো 20-র ওপর যারা মোটামুটি করেছেন তারা একটা সেফ স্কোর ধরে রাখতে পারেন যে তারা কিন্তু ডাক পাচ্ছেন। তবে 20-র নিচে, অর্থাৎ আপনাদের 16, 17, 18, ঠিক আছে, 18, 17, 18, 19টা যারা করছেন তারাও ডাক পাবে না, সেটা কিন্তু এই মুহূর্তে বলা সেভাবে সম্ভব নয়। তো মোটামুটি তারাও 17, 18, 19 যারা পেয়েছেন, 19টা প্রশ্ন যারা ঠিক করেছেন তারাও আশা রাখতে পারেন, কিন্তু সেটা পুরোপুরি এই মুহূর্তে আমাদের পক্ষে বলা সম্ভব নয়। তবে 20-র ওপর যারা আছেন তারা মোটামুটি ধরে রাখতে পারেন যে আপনারা পরবর্তী স্টেপের জন্য ডাক পাবেন। তবে পুরোটাই ওয়েবেল টেকনোলজি লিমিটেডের ওপর নির্ভর করছে কীরকম মার্কস উঠেছে এমসিকিউ টেস্টের ওপর, ঠিক আছে। সেগুলো পুরোটাই এই মুহূর্তে আমাদের পক্ষে যে একটা এক্সপেক্টেড বললাম, সেটা পরবর্তীতে নোটিশ দিলে জানা যাবে যে সেটা কী হয়েছে। তো আজকের ভিডিওর মূল বিষয় ছিল এটাই। আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নতুন এক কোনো ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।